এর জন্য আমাদের প্রয়োজন এরকম একটি পাখা এবং আরো নিয়ে নেব এরকম বাঁকা করে কেটে নেওয়া দুইটা পাইপ। একটা পাইপের এইখানটায় গোল করে ছিদ্র করে নিয়েছি। একটা স্পোক নিয়ে নেব এবং এর বাঁকা মাথাটিকে কেটে নেব এবং প্যাঁচওয়ালা মাথাটিকে রেখে দেব এবং আর একটা স্পোকের সামান্য কিছু অংশ কেটে নেব। ছোট্ট একটা বিয়ারিং নিয়েছি এবং বিয়ারিং এর চারপাশে পিভিসি শীটকে গোল করে কেটে নিয়েছি। এরকম একটা পাইপ নিয়ে বাঁকা করে কেটে নেব। পাইপ দুইটাকে এরকম বাঁকা ভাবে জোড়া লাগিয়ে দেব এবং খেয়াল রাখতে হবে পাইপটির ছিদ্র অংশ উপর দিকে যেন থাকে। সুপার গ্লু এবং আটার সাহায্যে খুব শক্তভাবে লাগিয়ে নিয়েছি পাইপ দুইটাকে এবং ছোট করে কেটে নেওয়া এই পাইপটিকে এইভাবে লাগিয়ে দিব। পাইপটাকে লাগানোর পর ঠিক দেখতে হবে এমনটাই এবং পাখাটার মাঝখানে প্রথমে ছোট স্পোকটাকে এবং তারপর বড় স্পোকটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব। টিনকে বাঁকা করে এরকম একটি শীট তৈরি করে নিয়েছি এবং এর ঠিক মাঝখানে একটা ছিদ্র করে নিয়েছি। একটা কলমের সামান্য কিছু অংশ কেটে নিয়েছি এবং এই বেয়ারিংটির মাঝে লাগিয়ে নেব। এর ভিতরেই মূলত আমাদের স্পোকটাকে যেটাকে বসিয়ে দেব। এই পাম্পটাকে যদি আপনারা 775 মোটরের সাহায্যে চালানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলে যান। এবারে পাম্পটি তৈরি করার সকল কার্যক্রম শেষ, আমরা চালিয়ে দেখব কেমন চলে এটা। তো দেখতেই পাচ্ছেন এটা একসাথে প্রচুর পরিমাণে পানি উত্তোলন করতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আরো নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি আমি।